আমি সীমান্ত পাড়ি দিয়ে এসেছি, কিন্তু আমার মামলা অনলাইনে দেখায় না, আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট সব কিছু আছে। মাই ওয়াইফ অ্যাপ্লাইড ফর অ্যাজাইলাম অ্যান্ড আই এম হার ডিপেন্ডেন্ট। We both applied for work permit after completing 150 days. However, my application got denied. আমি দেশে 2-3 বার 4 বার গেছি, দেশে 4 বার গেছি, কোনো প্রবলেম হয় না। এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে 6 মাস হয়ে গেছে। আমি একটু ভয় পাইতেছি যে আমি দেশে গেছিলাম, এটা কোনো প্রবলেম হবে। আপনি বলেছেন যে বাংলাদেশে ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার, ওটাকে জাজ সাহেব বিশ্বাস করি আপনাকে গ্রিন কার্ড দিয়েছি। এরপর আপনি 2-3 বার গিয়েছেন। সঞ্জি সুলতান তিনি বলছেন, I have a question. My wife applied for asylum and I am her dependent. We both applied for work permit after completing 150 days. However, my application got denied saying I didn't complete 150 days but wives didn't. Now what can I do? Sure, দেখেন এটা ভেরি গুড কোশ্চেন। দেখা গেল অ্যাপ্লাই তো একসাথে করছি, কিন্তু একজনেরটা বলছে 150 ডেজ হয় নাই, আরেকজনেরটা বলতেছে তাকে ওয়ার্ক পারমিট দিয়েই দিয়েছে। এটা কারণ হলো যখন I-765 ফাইল করা হয়, দুইজনের জন্য আলাদা আলাদা করা হয়, হয়তো এক অফিসার তাকে গ্র্যান্ট করছে না দেখিয়েই, আরেকজন ওই ডেটগুলো কাউন্ট করে দেখছে, অথচ দেখা গেলো অত কাউন্ট ভুল করছে, না হলে 150 ডেজ নিশ্চয় তারা গণনা করিয়ে দিয়েছে। সুতরাং এটা ইমিগ্রেশনের লটস অফ মিস্টেক তারা করে থাকে। ইভেন কি যে আমি বলতে চাই, অনেক সময় তারা গ্রিন কার্ড ইস্যু করে, গ্রিন কার্ড পাওয়ার 2 বছর পরে বলে যে গ্রিন কার্ড রিভোক করলাম বিকজ উই মেড এ মিস্টেক। আচ্ছা, সো সুতরাং এটা ইমিগ্রেশনের মিস্টেক হইতে পারে, তাদেরও মিস্টেক হইতে পারে। তো গুড থিং হলো রিফাইল করলে অনলাইনে নেক্সট ডেতে পাবে আবার। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেরিল্যান্ড থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ হোসাইন। জি, আমার প্রশ্ন স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে এটা, আমি আমার এসালাম গ্রান্ট হয়েছে আমার জুলাই মাসে লাস্ট ইয়ার। তো আমার ফ্যামিলির জন্য আমি অ্যাপ্লাই করছি। এখন আমার 628 ডেজ হয়েছে। এখন আসলে কতদিন লাগতে পারে এটা ওরা এখানে অ্যাপ্রুভাল আসার জন্য, এটা ইজিলি কতদিন লাগতে পারে? বাট আমার এখানে দেখাইতেছে, আমাকে শো করতেছে আপনার 228 ডেজ হয়েছে। অনেক আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আরো আমি আপনার বেসড অন আপনি যে কথা বলছি সে কথার উপর ডিপেন্ড করে বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 7 মান্থ, বাট ইট অলসো ডিপেন্ড করে ট্রাফিক, কী পরিমাণ ট্রাফিক আছে এবং কী পরিমাণ ডিসপোজাল তারা করছে। ফেডারেল গভর্নমেন্ট বর্তমানে প্রচুর লোক বৃদ্ধি করার পরিবর্তে লোক কমাইতেছে। তো সুতরাং এটা প্রেডিক্ট করা এখন থেকে খুবই কষ্টকর, বাট এটা ইজি কেস আপনারটা। কারণ আপনি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্রুভে I-730 ফাইল করছেন, কোনো রকমের স্কুটিনির বিষয় নাই, এখানে কোনো রকম স্পন্সরের বিষয় নাই। সুতরাং আসবে, একটু তো আপনার ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার হোসেন আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই। সালমান আহমেদ তিনি বলছেন যে আমি 2024 আমেরিকায় B1 ভিজিট ভিসা নিয়ে আসছি, আমি অ্যাসাইলাম করছি, আমার ওয়ার্ক পারমিট পাইছি 15 দিনের হয়েছে, মানে এইভাবে যিনি যা লিখছেন ঠিক সেভাবে আমি বলছি। আমার সোশ্যাল সিকিউরিটি আইসে না, এখন আমি কি করতে পারি একটু বলবেন প্লিজ? সোশ্যাল সিকিউরিটি না আসি থাকে, বেস্ট ওয়ে হইল লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করলে যদি আপনি কোয়ালিফাইড হন 1 সপ্তাহের ভিতরে ওরা কার্ড পাঠিয়ে দেবে। আশা করি সালমান আহমেদ আপনার উত্তর পেয়েছেন। মিঠুন বলছেন, আমি সীমান্ত পাড়ি দিয়ে এসেছি, কিন্তু আমার মামলা অনলাইনে দেখায় না, আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট সব কিছু আছে। শিওর, অনলাইনে না দেখানোর কারণ হইতে পারে হয়তো ক্লার্কের কাছে ওই কেসগুলো এখনও ফুট আপ হয় নাই, অথবা সাম কাইন্ড অফ সিস্টেমের প্রবলেম আছে, অথবা এমন কোনো কথা আপনি স্টেটমেন্টে আসে মনে করেন, সরকার মনে করে আপনি সোসাইটিতে আপনার আইডেন্টিফিকেশন যদি ওপেন থাকে সেক্ষেত্রে আপনি ডেঞ্জারের সম্মুখীন হতে পারেন। সো অ্যাজ লং এজ আপনার ওয়ার্ক পারমিট আছে, অ্যাজ লং এজ কেস পেন্ডিং আছে, ইউ আর ফাইন। তো তার কি এই রেজিস্ট্রেশন পূরণ করতে হবে? নো, বিকজ দিস কেস ইজ পেন্ডিং। অনেক ধন্যবাদ মিথুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি শারমি। জি, আমার প্রশ্নটা ছিল যে আমি 2008 আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি,
এখন তাদের কত সন চলছে, মানে তাদের আসতে আর কত দেরি হতে পারে? আমি 1 বছর আগে শুনেছি 7 শেষ হয়ে গেছে। না, 7 শেষ হয়নি, 2007 আগস্টের 7 তারিখ পর্যন্ত, মানে আগস্ট মাস পর্যন্ত চলছে। 2007 সালের আগস্ট, আপনি করেছেন 2008 সালের ফেব্রুয়ারি, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অলসো আপনি কমপ্লিটলি বলেন না ডকুমেন্টারি কোয়ালিফাই করেছেন কিনা। হ্যাঁ, ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে থাকে, তারপরও আপনাকে 1 থেকে 1.5 বছর সময় এখন আপনাকে বিকজ ইটস ভেরি ভেরি স্লো, এবং এটা আরো বেশি স্লো হওয়ার সম্ভাবনাই বেশি অনেস্টলি, কারণ বর্তমান প্রশাসন চায় না বেশিরভাগ লোক বর্তমান প্রশাসন সব এমবাসি গুলোতে বা এতে লোক সংখ্যা কমিয়ে দিচ্ছে, 10% কমিয়ে দিয়েছে, সুতরাং আরো স্লো হয়ে যাচ্ছে। তো সুতরাং আসলে কতদিন সময় লাগতে পারে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। যে আসলে বারবারই আমরা খুব বিনয়ের সাথেই অনুরোধ জানাই আপনাদেরকে যে সময় কত লাগবে, যেটুকু বিষয় সেটা যেটারই হোক, যেমন আব্দুল হামিদ সাহেব ইউবিসিএনই ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগবে, এই যে সময় লাগবে এটা আসলে বলা কঠিন ব্যাপার। আসলে কতদিন সময় লাগবে না লাগবে এগুলো আমি নয়, উনিও নয়, এবং যারা ইমিগ্রেশনের সাথে সরাসরি জড়িত চাকরি করেন তাদের পক্ষে বলা কঠিন ব্যাপার। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে সময় কত লাগবে এই ধরনের প্রশ্ন করে সময়টা একটু আমাদের সময়টা নষ্ট করবেন না, আশা করি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। হ্যালো। জি। ও সরি, আমি আমার কোয়েশ্চন, 2টা কোয়েশ্চন ছিল। জি। ফার্স্ট কোয়েশ্চনটা হলো যে আমি বর্ডার দিয়ে আসছিলাম আমার ক্যাটাগরি এসআই যে, বাট আমি যখন ফ্যামিলি করে বলছিলাম যে আমি দেশে ব্যাক হব না, আমার আঙ্কেলে আমি রিক্সে আছি আমার আঙ্কেলের কাছ থেকে। তারপর এখান থেকে আমি গ্রিন কার্ড পাইছি, গ্রিন কার্ড পাওয়ার পরে আমি দেশে 2-3 বার 4 গেছি, দেশে 4 গেছি, কোনো প্রবলেম হয় না। এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে 6 মাস হয়ে গেছে। আমি একটু ভয় পাইতেছি যে আমি দেশে গেছিলাম, এটা কোনো প্রবলেম হবে কি না, ওরা আমাকে কেন ইন্টারভিউ স্কেডিউল দিচ্ছে না। আর এখন কি আমি আবার দেশে যাইতে পারবো যদি গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড নিয়ে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কোশ্চেনটা আমি এইভাবে উত্তর দিই। আমি পার্সোনালি আমার ব্যক্তিগত অভিমত আপনি গ্রহণ না করলেও কিছু আসে যায় না। ভিজিট আপনি বাংলাদেশে ট্রাভেল না করাই ভালো। আপনি বলেছেন যে বাংলাদেশে ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার, ওইটাকে জাজ সাহেব বিশ্বাস করি আপনাকে গ্রিন কার্ড দিয়েছি। এরপর আপনি 2-3 গিয়েছেন, ওই সময় সিস্টেম ছিল, গভর্নমেন্ট কিছুটা নমনীয় ছিল, চেক করে নাই। বর্তমানে দে আর ভেরি ভেরি টাইট, দে আর ইভেন গ্রিন কার্ডধারীকে তারা ওখানে ফেরত দিচ্ছে বা কোর্টে পাঠাচ্ছে। সুতরাং আপনি যাওয়ার আগে মাস্ট বি আপনার যদি আগের অ্যাটর্নি থাকে তার সাথে কথা বলেন, অথবা আপনার পছন্দের অ্যাটর্নির সাথে কথা বলেন। বাট আমার জেনারেল আমার রেসপন্স হচ্ছে এইটা না যাওয়াই ভালো এই সময়, যদি আনটিল ইট ইজ ভেরি সিরিয়াস কিছু না হয়, কারণ আপনার এখানে আপনার গ্রিন কার্ড রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।